ডেপুটেশন প্রোগ্রাম ছিল। আপনারা জানেন যে আমাদের সংগঠন দীর্ঘদিন ধরে গত 3 বছর ধরে লড়াই করছি আমরা রাজ্যে গিগ ওয়ার্কার্সদের জন্য একটা ওয়েলফেয়ার বোর্ড গঠন করার জন্য। সরকারকে আমরা বারংবার বলেছি, আমরা বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম পরিচালনা করেছি, আমরা লেবার কমিশনার মন্ত্রী সবাইকে আমরা ডেপুটেশন দিয়েছি, কিন্তু মৌখিক কিছু আশ্বাস দেওয়া সত্ত্বেও সরকার কিন্তু কোনো উদ্যোগ নেয়নি। সাম্প্রতিক অতীতে বাজেটে সরকার পরিবর্তন হওয়ার পরে নতুন সরকার গিগ ওয়ার্কার্সদের জন্য একটি ওয়েলফেয়ার বোর্ড গঠনের কথা বলেছেন, কিন্তু এই প্রস্তাবে আমরা শুধুমাত্র সন্তুষ্ট হতে পারি না, যার জন্য আমরা গত 12ই আগস্ট লেবার কমিশনারের কাছে এসেছিলাম। এসে আমরা তার কাছে একটা ডেপুটেশন দিয়ে যাই, যে ডেপুটেশনে আমরা বলেছি যে আমরা পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র সরকার রেজিস্ট্রাকৃত রেজিস্টার্ড ইউনিয়ন, আমরা আপনাদের কাছে এই দাবি জানাতে চাই যে সরকার ঘোষণা করার সত্ত্বেও যাতে করে এই কাজটা ত্বরান্বিত করা যায় এবং খুব তাড়াতাড়ি যাতে করে গিগ ওয়ার্কার্সদের জন্য বোর্ড গঠন করা যায়, সেই ব্যাপারে আপনারা উদ্যোগ নিন। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা মূল যে দাবিগুলো করেছিলাম যে আমাদের রাজ্যে কয়েক লক্ষ গিগ শ্রমিক আছে, তাদের জন্য প্রথম দাবি তাদের পক্ষ থেকে যে তাদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে না, তাদেরকে বলা হয় অংশীদার বা পার্টনার। এই কথা বলার মাধ্যমে যেটা করা হয় সেটা হচ্ছে সমস্ত শ্রমিকের যে অধিকার, সেই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করে দেওয়া হচ্ছে। এবং এখানে যে সিস্টেম অ্যালগরিদমের মাধ্যমে, অর্থাৎ একতরফাভাবে তাদের ওপরে সমস্ত ধরনের দমন পীড়নগুলো চাপিয়ে দেওয়া হয়, তাদের অ্যাপসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় এবং যে কোনো কারণ না দর্শিয়েই তাদের আইডি ব্লক করে দেওয়া হয়, অর্থাৎ তাদেরকে কর্মচ্যুত করা হয়। 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করেও একটি শ্রমিক সে 8 থেকে 9,000 টাকার বেশি বাড়িতে নিয়ে যেতে পারে না। তার বাইক, তার গাড়ি, তার ইউনিফর্ম, তার পয়সায় পেট্রোল, সব কিছু তার পয়সায়, অথচ তা সত্ত্বেও এবং তার শ্রম, তার ঘাম, তার রক্ত, তারপরেও দেখা যাচ্ছে যে দিনের শেষে, মাসের শেষে 8-9,000 টাকার বেশি নিয়ে যেতে সে পারছে না। আমরা সুনির্দিষ্টভাবে দাবি করেছি যে প্রথমে তাদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং অসংগঠিত শ্রমিকদের যা যা ন্যায্য পাওনা আছে সেই পাওনা তাদেরকে দিতে হবে। তৃতীয়ত, ন্যূনতমভাবে যাতে মাসে তারা 26,000 টাকা তাদের ভরণ পোষণের জন্য তারা মজুরি পেতে পারে, তার ব্যবস্থা সরকারকে সুনিশ্চিত করতে হবে। চতুর্থত, কোনো রকম কারণ ছাড়া একতরফাভাবে তাদের কর্মচ্যুত করা যাবে না আইডি ব্লকের মাধ্যমে, এবং তাদের যে সমকাঠামো, যে ওয়েজ কাঠামো, যে মজুরি কাঠামো, সেই মজুরি কাঠামো একতরফাভাবে তৈরি করা, তাদের ইনসেন্টিভ প্রোগ্রাম একতরফাভাবে এই মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো যারা হাজার হাজার কোটি টাকা এদেরকে রক্ত শুষে রোজগার করছে, তারা নিজেদের মতো করে দেয়। তারা একটা সুনির্দিষ্ট টাইম বেঁধে দেয় বাড়ি বাড়ি মাল পৌঁছে দেওয়ার জন্য, এবং এই টাইম মেনটেন করতে গিয়ে কয়েকশো শ্রমিক এর মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে, তাদের কয়েকজন মারা গেছে, তার মধ্যে একটা বড় অংশ। কিন্তু তাদের জন্য যে সামাজিক সুরক্ষা কিছু নেই, একটা অ্যাক্সিডেন্ট বিমা পর্যন্ত অনেক জায়গায় নেই, মেডিক্লেম তো ছেড়েই দিলাম, ইএসআই পর্যন্ত নেই, কিছু নেই। ফলে এই সমস্ত ধরনের সামাজিক সুরক্ষা তাদেরকে সুনিশ্চিত করতে হবে। এই নিয়ে আমরা আজকে লেবার কমিশন মিস্টার মালিকের সঙ্গে দেখা করেছিলাম।
মিস্টার মালিক আমাদের সমস্ত পয়েন্টসগুলো আমরা যে দাবি সনদ ওখানে পেশ করি তিনি ধৈর্য ধরে শুনেছেন এবং প্রিন্সিপালি নীতিগতভাবে তিনি এইগুলোকে অ্যাকসেপ্ট করেছেন, গ্রহণ করেছেন এবং এর ইতিমধ্যেই 12 তারিখে আমরা দেখা করার পরে 18 তারিখে ওনারা কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি, রাজ্য সরকারের প্রতিনিধি এবং সমস্ত বড় বড় কোম্পানিগুলো, এগ্রিগেটর, এমএনসি কোম্পানিগুলোর মালিকদের সঙ্গে তারা বসে আলোচনা করেছেন আমাদের রাজ্যে যারা অপারেট করছে, এইটা ওনারা বলেছেন। আমরা তখন বলেছি এই মিটিংটাতে যদি একমাত্র রাজ্যের স্বীকৃত সরকারের ইউনিয়ন আমরা ওয়েস্ট বেঙ্গল গিগ ওয়ার্কার্স ইউনিয়ন আমাদেরকে যদি ডাকতেন তাহলে শ্রমিকদের রোজগার যে দুঃখ যন্ত্রণা কান্না এই কথাগুলো আমরা তুলে ধরতে পারতাম। এটা একতরফা হয়ে গেল। মালিক তো বলবে তো আমি সবই দিচ্ছি, কিছু দেন না, একটা ইন্স্যুরেন্স ক্লেমও দেন না। ওদের যে হেল্পলাইন আছে সেই হেল্পলাইনে ফোন করলে কোনো রেসপন্স পাওয়া যায় না। এই রকম একটা অবস্থার মধ্যে দিয়ে আমাদের গিগ শ্রমিকরা যাচ্ছে। আমরা সিআইটিউর পক্ষ থেকে, যেহেতু এটা সিআইটিউর অনুমোদিত সংগঠন আমাদের, আমরা সিআইটিউর পক্ষ থেকে লড়াই চালাচ্ছি সারা দেশে, সারা রাজ্যে। আমরা জানি যে নতুন যে শ্রম কোড এসছে তারা নতুন নতুন করে শ্রমিকদের যে অধিকারগুলো, অর্জিত অধিকারগুলো সেগুলোকেও কেড়ে নিচ্ছে। তার মধ্যে দাঁড়িয়ে আমরা এই আন্দোলন চালাচ্ছি এবং আমি মনে করি আমাদের সংগঠনের পক্ষ থেকে যে আমাদের একটা ন্যূনতম স্তরে উন্নীত হয়েছে, আমরা ন্যূনতম স্তরে উন্নীত হয়েছি এই কারণে যে অন্ততপক্ষে সরকার তার বাজেট ঘোষণাতে এই ওয়েলফেয়ার বোর্ড গঠনের কথা বলেছে, কিন্তু এখনো আরো দীর্ঘ লড়াই আমাদের করতে হবে, দীর্ঘ পথ অতিক্রম করতে হবে গিগ শ্রমিকদের। এই লড়াই আরো ঐক্যবদ্ধভাবে সারা রাজ্যে আমরা করব, এই শপথই আজকের কর্মসূচি থেকে আমরা নিলাম। ধন্যবাদ। লাল সালাম। ইনকলাব জিন্দাবাদ, গিগ শ্রমিক ইউনিয়ন জিন্দাবাদ।